নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কথা বলবো একজন মহান পরিচালককে নিয়ে। তিনি শুধুমাত্র বাংলা সিনেমার নয়, ভারতীয় সিনেমার নয়, আমি বলবো তিনি বিশ্ব সিনেমার একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। তো তিনি হচ্ছেন আর কেউই নন, তপন সিনহা। আজকে ওনার 100তম জন্ম শতবার্ষিকী। আমি জানি যে তপন সিনহাকে নিয়ে মানে ভীষণ কম কথা হয়, তার সিনেমা নিয়ে ভীষণ কম সেলিব্রেশন হয়। মানে সব থেকে বেশি সেলিব্রেশন আছে সত্যজিৎ রায়কে নিয়ে, তারপরে মৃণাল সেন, ঋত্বিক, এদেরকে নিয়ে কথা হয়। কিন্তু তপন সিনহা তিনি নিজেও কিন্তু এই সেলিব্রেশন বা এই যে সম্মান, এই যে ভালোবাসা, এই যে রেকগনাইজেশন, এটা তিনি কিন্তু ডিজার্ভ করেন আর কি। কেন করেন? তার কারণ হচ্ছে যে একজন পরিচালক, তার যদি তোমরা মানে কেরিয়ার টাইম স্প্যানটা দেখবে সেটা হচ্ছে প্রায় 45 ইয়ার্স। 1954 থেকে 1998 19 এরকম সময় অবধি আর কি। দীর্ঘ এত বছর ধরে তিনি সিনেমা করেছেন, এবং যেটা সব থেকে আশ্চর্য হচ্ছে যে এত বছরও তার কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু কোনোভাবে কিন্তু ফল কিন্তু করেনি। এটা কিন্তু একটা দেখবো, অনেক সময় এটা হয় যে মানে যত বড় পরিচালক হোক না কেন, পরিচালক থাকে যাদের হয়তো একটা সময় কী হয়, তাদের সেরাটা ফুরিয়ে যায়। কিন্তু তপন সিনহা কিন্তু মানে যতদিন তিনি সিনেমা বানিয়েছেন, তিনি কিন্তু মানে তার ছবির স্ট্যান্ডার্ড কিন্তু বজায় করে রেখেছেন। কিন্তু হ্যাঁ, হতে পারে যে মানে তার ছবির নিরিখে দেখতে গেলে হয়তো একটা ছবির থেকে একটু বেশি ভালো কম ভালো সেরকম হলো। কিন্তু যদি আমি মানে বাইরে যদি কম্পেয়ার করি, বা যদি আমি এখন সিনেমার সাথে যদি কম্পেয়ার যদি করি, তাহলে দেখা যাবে যে সেই তার যে বাংলার শেষ ছবিগুলো হয়তো হয় যে এখনকার ছবির থেকে অনেক অনেক উন্নত মানের সিনেমা আর কি। তো এত বছরের একটা কেরিয়ার টাইম, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে তিনি কিন্তু মাস এবং ক্লাসের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স কিন্তু মেনটেন করেছিলেন, এবং এই যে মাস আর ক্লাসের মধ্যে যে সেতু বন্ধন করা, আমার মনে হয় এই বিষয়টা তপন সিনহা কিন্তু সব থেকে ভালোভাবে কিন্তু করেছিলেন। মানে যদি আমি দেখি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনারা যে ধরনের ছবি করতেন, এনাদের ছবি দেখতে গেলে একটা মিনিমাম লেভেলের, সার্টেন লেভেলের একটা ইন্টেলিজেন্স দরকার কিন্তু ছিল। তপন সিনহার ছবির দেখার জন্য ইন্টেলিজেন্স দরকার থাকতো, অবশ্যই দরকার থাকতো। মানে তার ছবির মধ্যে যে মানে ক্লাস মাস দুটোর অ্যাপিলিংয়ে থাকতো আর কি। কিন্তু তার ছবিগুলোর যদি আমি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ দেখি যদি, তাহলে দেখা যাবে যে তার ছবিগুলোর মধ্যে মানে যারা ইন্টারনেট মানে দর্শক যারা আর কি, যারা সিনেমা খুব ডিপে গিয়ে ডেপথে গিয়ে দেখে, বিশ্লেষণ করে, ভাবনা চিন্তা করে, তারা তাদের মতো করে যেমন দেখতে পারবে, আবার যারা সাধারণ মাস অডিয়েন্স যারা, তারাও কিন্তু সেগুলোর সঙ্গে কিন্তু কানেক্ট কিন্তু করতে পারবে। এবং সত্যি কথা বলতে তপন সিনহার মানে মানে ওরকমভাবে যে কোন ছবিটা বেশ বলা কিন্তু সত্যি মুশকিল, কারণ তিনি এত অসাধারণ সব সিনেমা করে গেছেন, মানে বলে শেষ করা যাবে না। কাবুলিওয়ালা, জিন্দের বন্দি, আপনজন, তারপরে হচ্ছে আতঙ্ক, হারমোনিয়াম, সাগিনা মাহাতো, হাটে বাজারে, এরকম বহু বহু যুগান্তর ছবি তিনি করে, হুইল চেয়ার আছে, অনেক ছবি তিনি করে গেছেন। যে ছবিগুলো আমি মনে করি যে মানে অ্যাকচুয়ালি উনি একটু সেমি কমার্শিয়াল জোনের মধ্যে অপারেট করতেন আর কি। যেটা আমি একটাকে বললাম যে অ্যাকচুয়ালি মানে মাস আর ক্লাসের মধ্যে সেতু বন্ধন, সেইটাকে তিনি সবথেকে ভালোভাবে তিনি কিন্তু মেনটেন করেছিলেন তার সারা জীবনের কেরিয়ার জুড়ে। সেই কারণে আমি মনে করি যে তপন সিনহাকে নিয়েও কিন্তু সেলিব্রেট হওয়া উচিত, যে সেলিব্রেশনটা আমরা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এনাদের নিয়ে করে থাকি আর কি। সেইখানে আমি করলাম মানে সেলিব্রেশনটা তাকে নিয়ে করলাম আর কি, আমার মনে হলো। তো আমি ছোট্ট করেই তাকে নিয়ে এই শ্রদ্ধা জানালাম আর কি, কারণ যেহেতু তাকে নিয়ে কথা একেবারেই হয় না, জানি তাকে নিয়ে কেউই মানে খুব একটা কথা হয় না, সেলিব্রেশন হয় না,
খুব কম সিনেমার কথা জানে তার আর কি। বাঞ্ছের বাগান একটা সিনেমা আছে, অসাধারণ একটা মানে সোশ্যাল স্যাটার আর কি, মানে তিনি দারুণ দারুণ সিনেমা করেছেন, বলে শেষ করা যায় ওরকমভাবে আর কি। যাই হোক, তো মানে এই ছিল আমার আলোচনা তপন সিনহাকে নিয়ে, আজকে ওনার 100তম জন্ম শতবার্ষিকী। তো তোমাদের কি মতামত ওনাকে নিয়ে? তোমরা আমার এই কথার সাথে কতখানি একমত অবশ্যই জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, এরকম আরও ভিডিও বা রিভিউ আসলে যাতে তার নোটিফিকেশন তোমরা সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।